হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে বাড়িতে বসে বানিয়ে নেওয়া যায় মজাদার চকলেট স্পঞ্জ কেক। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দুটি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে আমি 4 চামচের 6 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার নিয়ে নিচ্ছি কোকো পাউডার। এছাড়াও আমি ফ্লেভার অ্যাড করার জন্য নিয়ে নেব একটু কফি, তার সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স। আরও লাগবে বেকিং পাউডার এবং বেকিং সোডা। অন্যরকম একটা ফ্লেভার আনার জন্য একটু লেবু নিয়ে নেব। প্রথমেই আমরা ডিমের সাদা অংশটিকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি একটি ইলেকট্রিক বিটার। ডিমের সাদা অংশটার মধ্যে আমরা সামান্য একটু লেবুর রস দিয়ে এরপর এটাকে ভালোভাবে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে যখন ফোম হয়ে যাবে তখন আমরা যে চিনিটা নিয়ে নিয়েছিলাম তার থেকে 4 চামচের 2 চামচ চিনি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ বিট করার পরে যখন ফোমটা আরেকটু ঘন হয়ে যাবে তখন আমরা আরও 2 চামচ চিনি অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে বাকি চিনিটুকু আমরা এর সাথে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট বিট করার পরে এটাতে একটা সফট পিকের মতো দেখা যাবে। এ পর্যায়ে আমরা আর ওভার বিট করব না, এটাকে এক সাইডে রেখে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। এবার ডিমের কুসুমের মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। কুসুমের এই মিশ্রণের সাথে আমাদের ডিমের সাদা অংশের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচের মতো ফোম নিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। ডিমের ফোম এবং কুসুমের মিশ্রণটা রেডি। এ পর্যায়ে আমরা দিয়ে দেব সামান্য ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স। এটাকে একসাথে ভালোভাবে মিক্স করে আমরা সাইডে রেখে দিব। এবার ডিমের সাদা অংশের ফোমটার সাথে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি।
এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমরা এটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। তো কিছুক্ষণ মিক্সড করার পর আমরা এটার সাথে তেল অ্যাড করে দিয়েছি আর সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কফি। কফিটা অপশনাল, আমি এটা ফ্লেভারের জন্য ইউজ করছি। ভালোভাবে মিক্স করার পর ব্যাটার রেডি। এবার আমরা একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি। কেক মোল্ডের ভিতরে একটা শেপ করে কাটা একটা বাটার পেপার অ্যাড করে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা আস্তে আস্তে আমরা কেক মোল্ডে ঢেলে নিব। এবার আমাদের চুলা রেডি করার পালা। প্রথমে আমি রাইস কুকারের একটা পাত্র চুলায় বসিয়ে নিচ্ছি। এরপর এরকম একটা স্ট্যান্ড রাইস কুকারের পাত্রটির ভিতরে বসিয়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা কাগজের সাহায্যে ভালোভাবে আটকে দিচ্ছি। এবার এই পুরো সিস্টেমটিকে 5 মিনিটের জন্য আমরা প্রিহিট করব। হাই ফ্লেমে 5 মিনিট এটাকে চুলার উপর বসিয়ে রাখবো। কেক ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়ার পরে এটা থেকে আমরা বাবলগুলো বের করে দিব। তো আমাদের ব্যাটার রেডি। চুলা প্রিহিট হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমরা অনেক সাবধানে মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম লো ফ্লেমে আমরা 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেক হতে দিব। আমার কেকটা প্রায় 35 মিনিট রাখা হয়ে গেছে। এবার চেক করে দেখার পালা। একটা টুথপিকের সাহায্যে আমরা এটাকে চেক করে নিচ্ছি। যেহেতু টুথপিকটা একদমই শুকনো তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার ডিমোল্ড করার পালা। ছুরি দিয়ে সাইড দিয়ে সামান্য কেটে নিয়ে আমরা কেকটিকে ডিমোল্ড করে নেব। কেকটি ডিমোল্ড করার পর এর উপর থেকে বাটার পেপারটাকে ভালোভাবে সরিয়ে দিব। তো আমাদের সফট তুলতুলে স্পঞ্জ কেক একদম রেডি। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর এটার টেস্টটাও কিন্তু দারুণ ছিল। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আরও এরকম রেসিপি পেতে আমাদেরকে ফলো দিয়ে সাথেই থাকুন।